হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে দিনটা খুবই ব্যস্ত, কেন বলতো সকাল সকাল রান্না করে চলে যাবো আবার হাসপাতালে। অনেকটাই লেট হয়ে গেছে আমার, কারণ সকাল থেকে একটা কাজের চাপ, কাজগুলো করে না করে যেতেও পারছি না, কারণ বলছি না আজকে যাওয়ার ডেট আবার চলে যাবো। আর এদিকে রান্নাগুলো করে নিচ্ছি, সকালে রান্না করে রান্না করবো, ঠিক আছে। কারণ সকালে রান্নাটা না করে গেলে কারণ হাসপাতালে গেলে কতটা লেট হবে বলতে পারছি না, কারণ আজকে ওটা ডেট আছে, কারণ এই মাসে অনেক জায়গায় যেতে হয়েছে আমাকে। সবসময় তো সব কাজ আমাদেরকে দেখানো সম্ভব নেই, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি, কারণ আমি এতটাই ব্যস্ত থাকি। আর সবাই চেষ্টা সবসময় দেখাতে পারে না, সেটাও তোমরা জানো। কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়া জগতের থেকে আরও জগৎ আছে আমাদের লাইফে, এটা অনেকেই জানো। ঠিক আছে, ঠিক আছে, আমি কাজকর্মগুলো ছেড়ে তারপরে আবার রেডি হবো, তারপরে তোমাকে দেখাচ্ছি। যাই হোক, এখন কিন্তু আমি রেডি। আর এই যে প্রেসক্রিপশন দেখতেই পাচ্ছ, এই যে রক্তের রিপোর্ট, তারপর আরও কিছু রিপোর্ট আছে, এগুলো নেব, নিয়ে তারপর ডাক্তার দেখাবো। ঠিক আছে, এখন যাচ্ছি, রেডি হয়ে গেছি মোটামুটি। আমি ঘরে মোটামুটি কাজ ছেড়ে নিয়েছি, সকালে রান্নাটা করে এখন চলে যাব, কারণ এখন অনেকটাই ক্লান্ত। ছুটতে ছুটতে আর ভালো লাগে না। আর আজকে আমি কোনো ভয়েস দিব না, যতটুকু পারি এভাবেই দেখানোর চেষ্টা করব, কারণ আমি বেশ কিছুদিন থেকেই ক্লান্ত, তবুও চেষ্টা করি তোমাদের সামনে হাসি মুখে থাকা। কারণ সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা, এই জায়গাতে চোখের জলের কোনো দাম নেই, আমি যা বুঝতে পারলাম যে কদিন থেকে। আর আমি যেটা বলবো, যেটা করবো, সেটা তো তোমরা বিশ্বাস করবে না, করতে পারবেও না, কারণ তোমরা দূর থেকে কোনো কিছু বুঝবে না। যে কোনো জিনিস হোক, আমি তোমাদেরকে সরাসরি বলছি, এই ভিডিওটা যেখানেই যাক। আর আমার জীবনটা একটু আলাদা, অন্য মানুষের মতো না, কিন্তু আমি লেভেলে রাখতে চাই, মেনটেনে রাখতে চাই, চেষ্টা করি। নিজেও একটু খুশি থাকতে চাই, সবাইকেও খুশি রাখতে চাই, চেষ্টা করি। কারণ এই মাসটাতে আমি প্রচণ্ড ছোটাছুটি হচ্ছে আমার, কিন্তু আমি ব্লগে সবাইকে দেখাতে পারছি না, এডিটিং করতে পারছি না, অনেক রকম সমস্যার কারণে আমি শর্টকাটে ভিডিও দিয়ে এগুলো চালাচ্ছি চ্যানেলগুলো, কিছু করার নেই। তারপর আমার আরও কয়েক জায়গায় যেতে হবে, আজকে যাই, ডাক্তারে কী বলে দেখি, চেষ্টা করব। ভালো রিপোর্ট হলে তো ঠাকুরের আশেপাশে ভালো, কারণ অনেক কয়েকটা বছর থেকেই আমার এভাবেই চলছে, আমি এভাবেই ক্লান্ত। এখন আর আমার শরীরটা খুবই ক্লান্ত, আমি কী বলবো। চলো, কিছুটা কাজ করে রেখে দিচ্ছি, এসে আবার কাজ করবো, এসে আমি যতটুকু পারি দেখাবো, কারণ তোমরা তো জানি হাসপাতালে কোনো ভিডিও আমি করতে পারি না, দেখাতে পারি না, যতটুকু চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর জন্য। বরকে এখন দোকানে পাঠিয়েছি, আমাদের দোকানেই, কারণ অনেক কিছুদিন থেকে বাড়িতে বেশিরভাগই বসা আছে, সব দিকে মেনটেন করা অসম্ভব হয়ে যাচ্ছে এখন। তবুও আমাকেই ছুটতে হচ্ছে, উপায় নেই, আর কেউ নিয়ে ছোটো, আর আমাকেই ছুটতে হবে, সব থেকে মেনটেন করতে হবে। তবু তোমাদের সামনে আমি হাসি মুখে সবসময় প্রেজেন্ট করতে চাই। যাই হোক, আমি এখন যাই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো ব্যাপার নাই, 8 কিলো কোনো ব্যাপার নাই। সুবিধা করে যাই হোক, আমি কিন্তু দোকানে এসে পড়লাম বাড়ি থেকে, কারণ বরকে নিয়ে তারপরে আমি আবার চলে যাব হাসপাতালে। হ্যাঁ, দেখতেই পারছো আমাদের দোকানটা। আর দোকানে বেশ কিছুদিন হয়ে গেছে বর আসতে পারে না, ওর শরীরটা খুবই অসুস্থ যাচ্ছে প্রায় 1-1.5 মাস থেকে। কিন্তু হ্যাঁ, সবটা তো দেখানো সম্ভব না, আর সবটা তো তোমরা বুঝতেও পারবে না, আর বুঝতে চাইবেও না, কারণ আমার বরের শরীর বেশিরভাগটাই খারাপ থাকে, কারণ আমি তার জন্য তোমাদেরকে দেখাতে চাই না বেশিটা। অনেকেই অনেক কিছু ভাবতে পারো, তার জন্য আমি আর দেখাই না। যাই হোক,
কারণ ওর শরীরটা ইদানিং আর একটু বেশি খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে অনেকটাই রিপোর্ট আনবো, আর কয়েকটা টেস্ট বাকি আছে, যেহেতু হাসপাতালে করতে হবে তাই আমি হাসপাতালেই চলে যাচ্ছি। আর দোকানটা এখন বর্তমানে দেওর আর ভাইস্তা আর দোকানের ছেলেপিলেকে নিয়েই সামলায়, যেহেতু কারণ বর যেহেতু আসতেও পারছে না, কোনো কাজও কর্ম করতে পারছে না, কারণ ওর শরীরটা বিশেষ একটা অসুস্থ হয়ে গেছে। আবার ছোটাছুটি করছি, অনেকটাই ছোটাছুটি করতে হচ্ছে। যাই হোক, এখন চলে যাচ্ছি হাসপাতালে। দোকানে ছিলাম এতক্ষণ, এই যে ওনাকে উঠিয়ে নিলাম, কারণ আজকে আমাদের অনেকটাই লেট। এই যে হ্যালো গাইস, এসেছে আমার দেওর, দেখতে পাচ্ছ, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, হাসপাতালে এসে পড়লাম। এসে যাওয়ার পর আমি কপের রিপোর্ট নিলাম, রক্তের রিপোর্ট নিলাম, সম্পূর্ণ রিপোর্ট নিয়ে এখন কিন্তু বসে আছি এক্সরে করার জন্য, কারণ আমি ভিডিওটা সেরকমভাবে করতে পারছি না, কারণ হাসপাতালে ভিডিও করতে দেয় না, তার জন্য তবু আমি লুকিয়ে যতটুকুন পেরেছি ততটুকুনি করেছি। এই যে এক্সরের ঘরে ঢুকিয়ে দিয়েছি 1 ঘন্টা পর, কারণ 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, বসেছিলাম। যাই হোক, তারপরে আমি আবার এমডির কাছে চলে এসেছি লাইন ধরে। এখানে আমি প্রায় 150 জন লোক আছে, তার মাঝখানে আমাকে দেখাতে হবে। হ্যাঁ, এখন দেখিয়ে টিখিয়ে আমরা বাইরে আসলাম, প্রায় 4টা বেজে যাচ্ছে। প্রায় 3টার পরে আমরা ডাক্তার দেখাতে পেরেছি, আর 4টা বেজে যাচ্ছে। এখন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আর আমরা কিন্তু সকাল থেকে কিচ্ছু খাওয়া নেওয়া নাই, আমাদের কিন্তু 1 কাপ চা খেয়ে দুজনে এসে পড়েছি। কারণ বরেরও শরীরটা খুব খারাপ লাগছে, যেহেতু কিছু খাইনি। মুখ চুখ দেখতে পারছো, দুজনে প্রচণ্ড শুকিয়ে গেছে, কী করবো বলো। আর বাইরে এত বৃষ্টি নেমেছে, আমরা বের হতে পারছি না, বের হতে অনেকটাই সময় লাগবে। আর দেখো এই যে অবস্থা আমাদের। তারপরে ও বসে আছে, আমিও বসে আছি, মানে আমার ওই যে দেওর আমাদেরকে নিতে আসবে, কারণ তাছাড়া ও তো যেহেতু হাঁটতে পারে না, তাছাড়া হাঁটতে পারলে হালকা হাঁটতে পারে, সেরকম হাঁটতে পারে না, আমাদের মতন না, স্বাভাবিক মানুষের মতন হাঁটতে পারে না। তার জন্যই মানে সমস্যা। ওকে এখান থেকেই টোটো দিয়ে নিয়ে যাব, কারণ ও হাসপাতাল থেকে বের হতে অনেকটা সময় লাগে, কারণ যেহেতু আমাদের হাসপাতালটা অনেকটাই বড়। তারপরে আমি আবার সম্পূর্ণ রিপোর্ট নিলাম, কিন্তু রিপোর্টটা ভালো বের হলো না, কারণ আমার আবার আরেক জায়গায় নিয়ে যেতে হবে, বাইরে নিয়ে যেতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। তার জন্য মাঝখানে আমাদের একটু বাড়ির একটু প্রবলেম আছে, তারপরেও তবুও আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি নেওয়ার জন্য, কারণ অনেকটা বছর থেকে এইভাবেই আমাদের চলছে। কিন্তু তোমাদেরকে আবারও বলছি, আমি সম্পূর্ণ কিন্তু তোমাদেরকে দেখাই না, আর দেখাতে পারি না, আর সবাই সবটা যেহেতু বুঝবে না, সেরকমভাবে দেখিয়ে লাভও নেই। যাই হোক, এখন বেজে গেছে 4টা, এখনই আসলাম আমি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু বৃষ্টি নেমে গেছে, টোটো দিয়ে নিয়ে আসছে। আর বরকে ডাক্তার দেখাতে দেখাতে অনেক টাইম লেগেছে, 3টা বেজে গেছে, 3টার সময় ডাক্তার আসছে, কারণ আমরা সকালে না খেয়ে দিয়ে সবাইকে নিয়েছিলাম দুজনেই। রিপোর্টটা বেশি একটা ভালো আসেনি, তার জন্য ওনাকে আবার বাইরে নিয়ে যেতে হবে আর একটা টেস্ট করার জন্য। আপনাকে দেখাচ্ছি কী প্রবলেমটা হয়েছে, আমি তো কেউ বিশ্বাস করবি তো করবেন। তাই এগুলো মানে এটা হলো এক্সরে রিপোর্ট, ঠিক আছে, এটা তো প্রেসক্রিপশন, আর এটা কফ পরীক্ষার রিপোর্ট, রক্ত রিপোর্ট। আর এক্সরেটা তোমরা বুঝতে পারবে না সেভাবে, কারণ ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কারণ বুকে জল জমে গেছে প্রচণ্ড, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এই সাইডটাতে প্রচণ্ড জল জমে গেছে, আর এই সাইডটা ঠিকই আছে, এই সাইডটাতে জল জমে গেছে। এই জলটা বার করার জন্য আমাকে ওকে বাইরে নিয়ে যেতে হবে এখন। কিন্তু আমার একটা পার্সোনাল সমস্যা আছে, তার জন্য আমি 2-4 দিন পরে আবার চলে যাবো, ঠিক আছে। তুমি দেখো 4টা বেজে গেছে, আর এখন কিন্তু আমি আবারও রান্না বসিয়ে দিয়েছি, কারণ সকালে রান্না করে দিয়েছিলাম, বাইরে এত বৃষ্টি, অন্ধকার হয়ে আসছে, উপায় নেই, কারণ আমার রান্না না করলে সবাই বাকি আছে খাওয়ার। যাই হোক, মনটা অবশ্যই ভালো না, এটা তো হবে, বাড়িতে অনেক ওদিকে আমাদের বাড়ির ট্রেন যায়, তার জন্যই সব বুঝতে পারছো। রান্নাবান্না করি, তার জন্য করি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, আমার শরীরটা প্রচণ্ড ল্যাঙ্গা লাগছে, মানে খাওয়া দাওয়া কিছু হয়নি সকাল থেকে, প্রচণ্ড খারাপ লাগছে। কাজ তো করতেই হবে, কী করবো বলো, আর এদিকে টেনশন একটা ঢুকে পড়লো, আমার শরীরটা খারাপ লাগছে, ঠিক আছে।
রান্নাটা করি, পরে আবার কথা বলি। যাই হোক, এখন বেজে গেছে রাত 10টা। হ্যাঁ, একটা কথা বলতে বাধ্য আজকে। হ্যাঁ, অনেকটা পথ মানে চলেছি, মানে আর চলতে চলতে এখন মানে নিজেকে মনে হচ্ছে লড়াইটা অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে। আর মানে লড়তে পারছি না, মানে কিভাবে লড়বো সেটাও বুঝতে পারছি না। যাই হোক, এখন রাতের খাবারটা বানিয়ে ফেললাম আবার, কারণ পেট তো আর মানবে না আমরা যত কিছুই করি। তার জন্য রুটি বানানো হলো, আলু ভাজা করা হলো আর ডাল। যাই হোক, এতগুলো মানুষ, বাচ্চাদেরও খাওয়ার একটা ব্যাপার আছে, ওরা তো না খেয়ে থাকতে পারবে না, আমরাও না খেয়ে থাকতে পারবো না, যতটুকু চেষ্টা করি সব কিছু মেনটেন করার। যাই হোক, এখন বেজে গেছে 11:30। গরম কিন্তু মোটামুটি আছেই, বাইরে কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে, মানে দুপুরবেলায় বৃষ্টি কম ছিল, আবারও বৃষ্টি নেমে গেছে। আর এখন সব কিছু রেডি করতে করতে অনেকটাই সময় লেগে গেছে, আর একদম ছেলেবেলা হয়ে গেছে সব। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এখানেই রাখি, বাই।